আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা বুয়েট প্যাটার্নে উপসহকারী প্রকৌশলী পদে ইতিমধ্যে যে সকল ইঞ্জিনিয়ারিং ড্রয়িং এর প্রশ্নগুলো এসেছিল, বিশেষ করে আইসোমেট্রিক ভিউ থেকে অর্থোগ্রাফিক ভিউ আঁকতে বলা হয়, অর্থাৎ একটা 3D অবজেক্ট দেয়া থাকে, সেখান থেকে টপ ভিউ, ফ্রন্ট ভিউ বা সাইড ভিউ গুলো আঁকতে বলে। সেই প্রশ্নগুলো সলিডওয়ার্কস এর মাধ্যমে আমরা দেখব কিভাবে বিভিন্ন সাইড গুলো তৈরি হয়। অনেক শিক্ষার্থীরাই এই ইমেজিনেশনটা করতে পারে না যে একটা 3D অবজেক্ট থেকে কিভাবে বিভিন্ন সাইড গুলো আসে। যার কারণে কিন্তু অনেকেই পরীক্ষায় ড্রয়িংটা ভুল করে। আবার ইতিমধ্যে দেখা গেছে বুয়েট অনেক কঠিন কঠিন প্রশ্ন ড্রয়িং থেকে দিচ্ছে, যেগুলো আসলে পরীক্ষার হলে বোঝাটা খুব কঠিন হচ্ছে। অনেকেও ড্রয়িং ভালো পারলেও ছোটখাটো যে কোনা বা ছোটখাটো দুই একটা লাইন বা একটা হোল, সেগুলো ইমেজিনেশন করতে অনেক কষ্ট হয়ে যায়। কিন্তু এই সলিডওয়ার্কস এর ক্লাসের মাধ্যমে খুব সহজেই একটা স্টুডেন্ট আসলে আহ কিভাবে বিভিন্ন সাইট গুলো জেনারেট হয় সেটা কিন্তু দেখেই বুঝতে পারবে। তো আমরা আর কথা না বাড়িয়ে শুরু করি। প্রথমে যেটা আছে সেটা হচ্ছে হলো বাংলাদেশ ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ড 2018 সালে এসেছে এবং বাপেক্সে 2023 সালে এসেছে, অর্থাৎ এটা রিপিটেড কোশ্চেন ছিল। তো এই ড্রয়িংটা তিনটা সাইট কিভাবে জেনারেট হয়েছে সেটা আমরা দেখবো। তার আগে এই ড্রয়িং এর ভিতরে যে দাগগুলো আছে সেই দাগগুলো আমরা অন করে নিই। এখন দেখো, ড্রয়িং এর ভিতরে যে দাগগুলো তৈরি ছিল সেগুলো আমরা দেখতে পাচ্ছি। তো এখন আমরা দেখবো যে রাইট সাইড থেকে দেখলে এটা কেমন দেখায়। তো দেখো, আমি আস্তে আস্তে ঘোরাচ্ছি, এটা একটা অবজেক্ট কল্পনা করো। আমরা যদি রাইট সাইড থেকে এটাকে ঘুরাই তাহলে দেখো এই জিনিসটা অনেকটা এরকম দেখাবে, এবং দেখো এখানে কিন্তু সেই রাইট সাইডটা হচ্ছে। আমি আবার আস্তে আস্তে ঘোরাচ্ছি, তোমরা যারা তবুও বুঝবে না তারা কিন্তু ভিডিওটা বারবার দেখবে। তো দেখো, এটা একটা অবজেক্ট, 3D অবজেক্ট, এটাকে আমি আস্তে 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 ঘোরাচ্ছি, মনে করো তুমি তোমার হাতে রেখেই ঘোরাচ্ছ। তো আমরা ঘোরাতে ঘোরাতে দেখো যে আমাদের যে সলিউশনটা আছে সেটার সাথে ম্যাচ করে গেছে। তো আশা করি তোমরা রাইট সাইড ভিউটা মোটামুটি বুঝতে পেরেছো। এখন আসো যে লেফট সাইড ভিউ। তো লেফট সাইড ভিউ থেকে যদি যাই, আমি আস্তে আস্তে ঘুরাই, দেখো আমরা লেফট সাইড ভিউতে চলে এসেছি। দেখো আমরা যেভাবে সলিউশনটা করেছি সেভাবেই কিন্তু চলে এসেছে, এবং এখানে সেন্টার লাইনটা দেওয়া হয়নি, তোমরা সেন্টার লাইনটা দিয়ে নিও। তো আমি আবার দেখাচ্ছি, আমি যদি আস্তে 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 ঘুরাই, এই যে আমরা যে সলিউশনটা আছে সলিউশনে কিন্তু চলে এসেছি। এরপর আসে টপ ভিউ। এটা আমাদের প্রশ্ন, যেটা তোমরা প্রশ্নে দেখতে পাচ্ছ, এখানে আমরা ভিতরের লাইনগুলো অন করে দিয়েছি। এখন আমরা যদি টপ থেকে দেখি, টপ থেকে যদি এটা দেখি, দেখো আমি আস্তে আস্তে ঘুরাচ্ছি এটাকে। আমরা টপ থেকে যদি এটাকে দেখি, অর্থাৎ তুমি যখন একটা ড্রয়িং ইমেজিনেশন করবে, এরকম ভাবে আমি যেভাবে সলিডওয়ার্কসে দেখাচ্ছি এভাবেই একটা বস্তুকে কিন্তু মনে মনে ঘোরাতে হবে। দেখো এখন টপ থেকে যদি দেখি, আমাদের এই দুইটা হিডেন লাইন হয়েছে, ভিতরে একটা হোল আছে। আর এই হিডেন লাইনগুলোর কিন্তু সেন্টার লাইনটা এখানে হবে না, কারণ এই সেন্টার লাইনটা এই টপ লাইন। টপ লাইন কোনটা একটু খেয়াল করো, আমি টপ লাইনটাকে মার্ক করলাম। এই দেখো টপ লাইনটা কোনটা, টপ লাইনটা হচ্ছে, টপ লাইনটা সেন্টার লাইনটা সেম পয়েন্টে হয়ে গেছে। এটাই হচ্ছে আমাদের প্রথম যে ড্রয়িং এর তিনটা ভিউ, তিনটা ভিউর প্রথমটা হয়ে গেল। এরপরে তোমরা যেটা দেখতে পাচ্ছ সেটা এনপিসিবিএল এ জিইটি এবং সিনিয়র সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার 2018 সালে এসেছিল। এই ড্রয়িংটাও কিন্তু খুব কমন একটা ড্রয়িং এবং একটু জটিল আছে। তো এটাকে যদি আমরা বিভিন্ন ভিউগুলা দেখতে চাই, প্রথমে আমরা এটার বিভিন্ন দাগগুলা অন করে নিই, অর্থাৎ ভিতরের দাগগুলা, ভিজিবল লাইনগুলো অন করে নিচ্ছি, যেগুলো হিডেন লাইন। দেখো আমরা হিডেন লাইন সম্পর্কে জানি, যে দাগগুলো দেখা যায় না সেটা হিডেন লাইন হয়। এখন আমরা হিডেন লাইনটা অন করে নিয়েছি। এখন আমরা দেখব রাইট সাইড থেকে দেখলে ড্রয়িংটা কেমন দেখায়। তো আমি আস্তে আস্তে ড্রয়িংটাকে ঘুরাচ্ছি, আমি আস্তে আস্তে ঘুরাচ্ছি, এই যে আমি এটাকে আস্তে আস্তে রাইট সাইড থেকে নিয়ে আসলাম। এই যে আমরা দেখো এখন সলিউশনের সাথে কিন্তু হুবহু মিলে গেছে, অর্থাৎ আমাদের সলিউশনটা। এখন তোমরা চিন্তা করতে পারো কোন দাগটা কেন এসেছে, সেটা চিন্তা করতে পারো। যে আমাদের এইখানে যে দাগটা আছে সেটা মূলত এই কাটা দাগটা। আর আমরা যদি আরো একটা দাগ দেখি, এই যে এই যে হিডেন লাইনটা আছে সেটা কিন্তু এখানকার হিডেন লাইন, অর্থাৎ যে অর্ধবৃত্তটা আছে সেটার হিডেন লাইন। দেখো সেটার হিডেন লাইন। তোমরা যদি কোনো একটা জায়গায় পার্টিকুলারলি না বুঝো, ভিডিওটা আস্তে করে স্লো করে তারপর কিন্তু আস্তে আস্তে দেখতে পারো, তখন আরো ক্লিয়ারলি বুঝতে পারবা। আমি এটা নর্মাল ভিউতেও দেখাই। দেখো এটা ছিল পরীক্ষার হলের প্রশ্ন। আমি যদি ফ্রন্ট থেকে দেখি, এই যে আমি ফ্রন্ট থেকে দেখলে প্রথমে এটা দেখি, কিন্তু এটার ভিতরে অনেক জায়গা আছে যেই জায়গাগুলো আমি দেখতে পাবো না, সেগুলো আমি অন করে দিচ্ছি। এখন দেখো কোনটা কোন জায়গা সেটা তোমাকে বুঝতে হবে। যে এটা হচ্ছে হলো আমাদের মাঝখানতে আসলে ওই পিছনেরটা আসলে, বাকিগুলা কিন্তু এখানে আসবে। আরেকটা জিনিস খেয়াল করো, এইখানের যে দাগটা আছে সেটা এটার সাথে কিন্তু ম্যাচ করে যাবে। তো এটা হচ্ছে আমাদের মানে রাইট সাইড ভিউ। এখন যদি আমরা লেফট সাইড ভিউটা দেখি, তাহলে আমি আস্তে আস্তে এটাকে ঘুরাই, অবজেক্টটাকে ঘোরালে দেখো আমরা লেফট সাইড থেকে এরকম দেখবো।
তো এখানে আমাদের এখানে যে দাগটা আছে মাঝখানের, এটা মূলত হচ্ছে অর্ধবৃত্তের জন্য। আমি আবার আস্তে আস্তে ঘোরাচ্ছি। আমি ভিজিবল ভিতরের দাগগুলো বন্ধ করে এবার আমি আস্তে আস্তে ঘোরাচ্ছি। দেখো, এটা হচ্ছে আমাদের লেফট সাইড ভিউ। এই হলো আমাদের লেফট সাইড ভিউ। এরপরে আমাদের আছে টপ ভিউ। টপ ভিউটা খুবই সিম্পল। আমরা যদি আস্তে আস্তে এটাকে উপর থেকে দেখার চেষ্টা করি, এই হলো আমাদের টপ ভিউ। দেখছো, খুব সহজভাবে কিন্তু টপ ভিউটা জেনারেট হয়ে গেছে। এই হলো আমাদের টপ ভিউ। এই হলো আমাদের টপ ভিউ। আর এখানে আমরা যদি হিডেন লাইনগুলোকে অন করে দেই, তাহলে তুমি দেখো আমাদের টপ ভিউ থেকে কোথায় কোথায় হিডেন লাইন হয়েছে এবং কেন হয়েছে। দেখো, এখানে কিন্তু সেন্টার লাইন হবে অর্ধবৃত্তের জন্য, যেটা আমি এখানে দেইনি, তোমরা এটা দিয়ে নিও। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ যে দুইটা দুইটা চারটা হিডেন লাইন। এগুলো কিসের জন্য? এই যে নিচে একটা স্লট কাটা আছে যেটা অ্যাঙ্গেল করে, এই স্লটের এইটার জন্য একটা হিডেন লাইন, ভিতরেরটার জন্য একটা হিডেন লাইন, আবার এই পাশের এটার জন্য একটা হিডেন লাইন, আবার নিচেরটার জন্য একটা হিডেন লাইন। টোটাল চারটা হিডেন লাইন আসবে এবং তুমি দেখো এখানে কিন্তু চারটা হিডেন লাইন দেখানো হয়েছে। তো এই হলো আমাদের টপ ভিউ। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এখন তোমরা যেই ড্রয়িংটা দেখতে পাচ্ছ, এটা বিসিআইসি তে এসেছিল 2019 সালে। তো এই ড্রয়িংটা যদি একটু খেয়াল করো যে এটা রাইট সাইড ভিউটা কেমন হবে, আমি আস্তে আস্তে ঘোরাচ্ছি। এই ড্রয়িংটা কিন্তু অনেকে ধরতে পারে না, তো আমি আস্তে আস্তে ঘোরাচ্ছি। দেখো, এটা হচ্ছে হলো তোমার লেফট রাইট সাইড ভিউ। দেখো, এরকম হয়ে গেছে। এখন এখানে এই 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 যে যে আমি যে এখন যে জিনিসটা হলুদ মার্ক তোমরা বা ইয়েলো মার্ক বা কমলা কালারে দেখতে পাচ্ছ, তো এই এই জায়গাটা কিন্তু তোমার দেখা যাচ্ছে না এখান থেকে, কারণ এই জায়গায় একটা অর্ধ ত্রিভুজের মতো আছে। তো আমি ভিতরের লাইনগুলো ভিজিবল করে দেই। দেখো, এখন হিডেন লাইন দিয়ে দেখানো হয়েছে। আমি আবার দেখাই কোনটা হিডেন লাইন দেখানো হয়েছে। দেখো, এখানে একটা দাগ আছে অথবা এখানে একটা দাগ আছে। এই দুইটা দাগকে একত্রিত করে আমরা যখন রাইট সাইড ভিউটা ভিজিবল করতেছি, তখন এটা কিন্তু শো হয়ে গেছে, দেখানো হয়ে গেছে। তো সিমিলারলি আমরা যদি এই চিত্রটার মানে লেফট সাইড ভিউটা অঙ্কন করি, তাহলে দেখো লেফট সাইড ভিউটা খুবই মানে সহজ। এখানে কিন্তু কোনো হিডেন লাইন আসেনি, তোমরা সলিউশনে সেটা দেখতে পাচ্ছ। এরপর যদি আমরা টপ ভিউটা অঙ্কন করি, দেখো টপ ভিউটা কেমন হবে সেটা কিন্তু ডিপেন্ড করে টপ ভিউটা তুমি কার উপর রাখতেছো। ওই রুলস রেগুলেশনে আমি যাচ্ছি না, আমি জাস্ট টপ ভিউটা কিভাবে তৈরি হচ্ছে সেটা দেখানোর চেষ্টা করছি। এই দেখো, এটা আমরা উপর থেকে দেখব। উপর থেকে দেখলে এখানে এল এর মতো আছে আর এই জায়গাটাও আছে। দেখো, আমি আবারও তোমাদেরকে উপর থেকে নিয়ে যাচ্ছি। এই যে এটা হচ্ছে আমাদের টপ ভিউ, এখানে কিন্তু কোনো হিডেন লাইন হবে না। তো এই তিনটা ভিউ আশা করি তোমরা বুঝতে পেরেছো।